ঘড়ির কাঁটায় ঠিক রাত ৩টা। চারপাশে নেমে এসেছে ঘোর নিস্তব্ধতা। আলো ঝলমলে রাজধানী ঢাকা তখন যেন নিথর নিস্তব্ধ। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো তখন দিনের ক্লান্তি ভুলে ঘুমের রাজ্যে। তবে এই নীরব রাতেও কিছু কিছু মানুষ ঘুমায় না। তারা ছুটে চলে এক অলিখিত যুদ্ধের সৈনিক হয়ে। না, তারা কোনো নিরাপত্তা রক্ষী নয়, কোনো পুলিশও নয়। তারা হলো আমাদের খুব কাছের মানুষ, যাদেরকে আমরা ডাকি ফুডপান্ডার ডেলিভারি বয়। এই শহরের অলিতে গলিতে যখন রাতের শেষ ভোর বয়ে যাচ্ছে, তখন বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে নূর মোহাম্মদের মতো অনেক তরুণ জীবন জীবিকার কঠিন সংগ্রামে ব্যস্ত। আজ আমরা তাদের মধ্যেই একজনের জীবন গল্প তুলে ধরব। তার নাম নূর মোহাম্মদ। একজন তরুণ, একজন শিক্ষার্থী, কৃষক পরিবারের ছেলে। এসেছিল এই শহরের স্বপ্ন নিয়ে, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। এখন পরিবার বাবা এখনও কর্মঠ, আমার বাবা এখনও দিন মজুরি দেয়। আমি চেষ্টা করতেছি যাতে আমার বাবার কষ্টটা দ্রুতই শেষ করে দিতে পারি, যাতে আমার বাবাকে আর দিন মজুরিতে না চলতে হয়। যাতে আমি একটু তাদের সেবা যত্ন করতে পারি নিজের মতো করে। কারণ আমার বাবারা দেখছি ছোটোবেলা থেকেই দিন মজুরি দিয়ে কাজ করে খাচ্ছে, মানুষের বাড়িতে কাজ করে। আমিও অনেক ছোটোবেলা থেকেই কাজ করি, তবে আমি চাই না যে আমার বাবা সেই কষ্টটা এখনও করুক। এখন যেহেতু আমি এখন কাজ করতেছি, চেষ্টা করি নিজের পরিবারের কষ্টটা লাঘব করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে একটি চাকরি, সেখানে হাড়ভাঙা পরিশ্রম। কাজ শেষ করে ফিরে ঘরে একটু বিশ্রামের সুযোগ হয়, কিন্তু রাত নামলেই শুরু হয় আরেক যুদ্ধ। রাত ৯টা থেকে শুরু হয় তার ফুড ডেলিভারির জীবন, চলে টানা ভোর ৪টা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, ঘুম কি তার জন্য বিলাসিতা? হয়তো হ্যাঁ, কারণ সংসারের চাপ, মায়ের চিকিৎসা, ছোট ভাই বোনের পড়াশোনার খরচ সবই তার কাঁধে। ঢাকার উত্তরার ব্যস্ত রাস্তা। রাত তখন ৩টা, বাতাস ভারী, আশেপাশে কোনো লোক নেই, শুধু মাঝে মাঝে হেডলাইট জ্বালিয়ে ছুটে চলা কিছু বাইক আর বাইসাইকেল। এই শহরের মানুষের রাতের খাবারের অর্ডার পৌঁছে দিতে নূর মোহাম্মদের মতো ছেলেরা দৌড়াচ্ছে। দোকান থেকে খাবার সংগ্রহ, তারপরে গন্তব্যে পৌঁছে দেওয়া। মাঝে কখনো দুর্ঘটনার আশঙ্কা, কখনো রেস্টুরেন্ট বন্ধ পাওয়া, কখনো বা কাস্টমারের অবহেলা। নূর মোহাম্মদ বলে, অনেকে ভাবে ফুড ডেলিভারি করা মানে ব্যর্থ মানুষ। এই সাইকেলের প্যাডেলে আমার স্বপ্ন বেঁধে আছে। এই চাকরিটা ছোট না, এটা আমাকে বাঁচায়, পরিবারকে বাঁচায়। এই মানুষগুলোর অনেক কথা জমে আছে, কারো বলার লোক নেই। কেউ জানে না ক্লান্ত শরীরে গভীর রাতে কেমন করে দাঁতে দাঁত চেপে হাসি ফুটিয়ে কাজ করে যাচ্ছে তারা। নূর মোহাম্মদের চোখে এখনো অনেক স্বপ্ন। সে বলে, আমি পড়াশোনা শেষ করে একটা ব্যবসা করতে চাই, একটা প্রতিষ্ঠান দিতে চাই, যেখানে অনেক বেকার কাজ পাবে। আমার মা বাবার মুখে হাসি ফোটাতে চাই। জীবনের স্বপ্ন নিজে একটা সৎ ব্যবসায়িক হওয়া, নিজেকে সেভাবে প্রতিষ্ঠান একটা তৈরি করা। যেন আমাদের দেশে অনেক বেকার আছে, যারা কাজের জন্য অনেক ছোটাছুটি করে, নির্দিষ্ট একটা সময় কাজ পায় না। নিজে একটা কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছে, করতেছে, যেখানে অনেক যুবক যুবতী যারা কাজ করার কাজের সুযোগ পাবে, এরকম একটা কিছু। আমরা যখন রাতের আরামে ঘুমিয়ে পড়ি, তখন নূর মোহাম্মদের মতো হাজারো তরুণ রাত জাগে এই শহরের মানুষের ক্ষুধা মেটাতে, নিজের সংসার বাঁচাতে। তাদের এই পরিশ্রম ছোট নয়, বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই পরিশ্রম বয়ে নিয়ে চলে বেঁচে থাকার গল্প। আমাদের উচিত তাদের সম্মান করা, শ্রদ্ধা করা, কারণ তারা শুধু ডেলিভারি বয় না, তারা এই শহরের অতন্ত্র প্রহরী। দর্শক, এখন বাজে রাত ৩টা। সারাদিনের কর্মব্যস্ততার পর রাজধানীবাসী ঘুমে নিমগ্ন। ঠিক সেই সময় এই নির্জন নিস্তব্ধ রাস্তায় এখন কিছু মানুষ নিরলস পরিশ্রম করে চলেছেন, যাদেরকে বলা হয় অতন্ত্র প্রহরীর মতো তারা কাজ করে চলেছে। দর্শক, এই মানুষগুলোর কথা কি কখনো আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি? আমার মনে হয় আমরা কখনো পারিনি। জীবন জীবিকার তাগিদে এই রাতকেও তারা দিনে পরিণত করেছে। সারাদিনের কঠোর পরিশ্রমের পরেও রাতে কোনোভাবেই তাদের ঘুম নেই, কারণ জীবন জীবিকা যে তাদেরকে ঠেলে দিচ্ছে। দর্শক, আজকে এমন কিছু মানুষের গল্প আপনাদের মাঝে তুলে ধরব, যেই মানুষগুলোর আমাদের উচিত একটু সম্মান, একটু ভালোবাসা দেওয়া। আমি দেখতে পাচ্ছি রাজধানী একেবারে নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো হইহুল্লা নেই। আর ঠিক সেই সময় রাজধানীর এই নির্জন রাস্তাগুলোতে এই সাইকেল নিয়ে কিন্তু
প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, যারা খাবার অর্ডার করছে সেই খাবারগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তিনি একজন ফুড পান্ডার ডেলিভারি বয়। তার কাজে এই গভীর রাতে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। দর্শক, কথা বলবো সেই যোদ্ধার সাথে যিনি এই রাতেও কঠোর পরিশ্রম করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জানতে চাচ্ছি, এখন বাজে রাত 3টা, সেই 3টার সময়ও দেখতে পাচ্ছি ঘুম নেই, চোখে ঘুমের ভাব, চোখ লাল হয়ে আসছে, ঘুমাচ্ছেন না, এখনও প্রতিটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খাবার পৌঁছে দিচ্ছেন, ব্যাপারটা কি একটু বলবেন আমাদেরকে? কারণটা যার যার জীবনের গতিবিধি তার সেভাবেই চলতে হয়। যেমন আমি একটা কাজের পাশাপাশি ফুড পান্ডা করি এবং ফুড পান্ডার ডেলিভারি রাত্রে বেশিরভাগ টাইমে কাজ করি। আচ্ছা, তবে রাত্রে কাজ করি এজন্যই একটার পর একটা কাজ করার চেষ্টা করি যেন আমার পরিবার খুশি থাকে এবং পরিবার নিয়ে নিজেকে খুশি রাখতে পারি, যাতে পরিবারের সবার চাহিদা মেটাতে পারি। এক একজন এক রকমভাবে কাজ করতেছে, আমি এভাবে কাজকে বেছে নিয়েছি এবং নিজের কষ্ট সেভাবে লাঘব করার চেষ্টা করতেছি। এটাই কি আপনার পেশা নাকি পাশাপাশি লেখাপড়া করছেন? কোনটা, আপনি কি শিক্ষার্থী নাকি এটাই আপনার পেশা? জি, আমি লেখাপড়াও করতেছি। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি এই পরিশ্রম করছেন। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো জায়গায় কাজ করে এখানে এসেছেন, নাকি সকাল কোনো কাজ ছিল না এখন এসেছেন, কোনটা? না, সকালে একটা কাজ করি, এটা এখানে একটা জায়গায় আমি কাজ করি পার্ট টাইম, ফুল টাইম। আচ্ছা, ওটা শেষ করে সন্ধ্যার পরে নাকি? সন্ধ্যার পরে আবার এটাতে কাজ করি। মানে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন, তারপরে আবার এখানে আসছেন, তাহলে ঘুমান কখন আপনি? আমি কাজের মাধ্যমেই থাকি, খাওয়া এবং ঘুম একটা নির্দিষ্ট টাইম আমি মেনটেন করে ওই টাইমটাতে ঘুমাই। আচ্ছা, এত পরিশ্রম, লেখাপড়ার কি অবস্থা বলবেন? এর মধ্যেই চেষ্টা করি নিজের লেখাপড়াটাকে ধরে রাখার জন্য। আমি অনার্স 3rd ইয়ারে এখন। অনার্স 3rd ইয়ারে পড়ছেন? জি। কোথায় পড়ছেন, এখানে নাকি গ্রামে? আমি এখানেই আছি একটা কলেজে। আচ্ছা, এখানে পড়ছেন, পাশাপাশি পরিবারের ব্যাকআপ দিচ্ছেন, সব মিলিয়ে পরিশ্রম হয়ে যাচ্ছে না? এখন আসলে পরিশ্রম তো করতেই হবে, সবাই তো আর সবার ভাগ্য সমান নিয়ে আসে না, এক একজন এক এক রকমভাবে দুনিয়াতে আসে। তো আমার বেলাটা এরকম হয়েছে, তো আমি এটা মেনে নিয়ে এখন পরিশ্রম করতেছি। কখনো খারাপ লাগে না যে এত পরিশ্রম করছি, না এগুলো বাদ দিই? হ্যাঁ, এরকম তো আসেই, সবাই তো চাই একটু আরামের জন্য, কিন্তু আসলে কষ্ট তো করতে হবে, কষ্ট করার পরেই তো একটা সময় যায় আমি আরাম ভোগ করতে পারবো। আর এখন যদি আমি আরাম চাই কিন্তু পরে যায়, তো আমি আর নিজেকে সেভাবে দাঁড় করাতে পারবো না। আচ্ছা, কত ঘন্টা পরিশ্রম করেন সারাদিন? আমি পরিশ্রম বলতে একটা সময় ছিল যখন ছোট ছিলাম, বয়স 16-17 ছিল, তখন তো এত পরিশ্রম করতাম না, তখন খেলাধুলা করতাম, বাকি টাইম নিজের সময়টা ওইভাবে কাটাতাম। কিন্তু এখন আমি খাওয়া আর ঘুম বাদে বাকি টাইম কাজ করি। একটা সময় খারাপ লাগতো যখন একটা সময় খেলাধুলা করতাম, বিকেল অনেকটা টাইম পাইতাম খেলাধুলা করতাম, নিজের জন্য সময় দিতে পারতাম আলাদা করে। কিন্তু এখন এর মধ্যেই নিজের একটা আনন্দ খুঁজে নিয়েছি। প্রথম কষ্ট হতো, কিন্তু এখন আর তেমন খারাপ লাগে না, নিজের সাথে মানায় নিচ্ছে, ওইভাবে নিজেকে ওইভাবেই তৈরি করতে হচ্ছে, যাতে খারাপ লাগলো ওটা তো আর বলার মতন কেউ নাই যে সেটা আমার সেই খারাপ লাগাটা বা সেই কষ্টটা আমাকে মেক আপ করে দিবে। যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে চলছে কিনা? আলহামদুলিল্লাহ, যতটুকু আয় হচ্ছে এর মধ্যেই ভালো থাকার চেষ্টা করতেছি। আসলে অনেক টাকা ইনকাম করেও যদি নিজে চলতে না পারি, তাহলে সেটার মধ্যে তার শান্তি খুঁজে পাবো না। তবে যতটুকু পাচ্ছি এটুকুর মধ্যেই সবাই ব্যালেন্স করে চলতেছি এবং আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট দেয়, আমাকে সামনে আগানোর জন্য সবাই আমাকে ভালোবাসে। আমাদের দেশে তো পার্ট টাইম হিসেবে সেরকম সুযোগ সুবিধা নেই যে আপনি একটা কাজ শেষ করে আরেকটা কাজ করবেন, যেখান থেকে আপনাকে টাকা দিয়ে সেইভাবে একটা আর্নিং করার সুযোগ আসবে। তো ফুড পান্ডাতে কাজ করে একটা সুবিধা হয় আমাদের, এমন হয় যে আমি যে কোনো সময় কাজ করতে পারতেছি, আমার ফ্রি টাইম লাগাতে আমি কাজে লাগাতে পারতেছি, আমি চাইলে অবসর সময় কাটায় নষ্ট করতে পারি। তো সেইখানে আমার যে ফ্রি টাইম পাচ্ছি এর মধ্যে আমি আমার কাজগুলো সেরে ফেলতেছি এবং এখান থেকে যে টাকা আর্ন করতেছি সেটা দিয়ে আমি পরিবারের যে কোনো একটা কাজে লাগাতে পারতেছি। চিন্তা করি যে এত কষ্ট করতেছি, কিন্তু পরক্ষণেও চিন্তা করি যে আসলে গ্রামে যেয়ে কী করব, আমার বাবা মা, আমার পাশে যারা থাকে, আমার অপেক্ষায় যারা থাকে, তারা কীভাবে চলবে? তারাও তো আমার আশায় থাকে, তাদের দায়িত্ব তো আমি নিয়েছি, তাদের দায়িত্ব তো আমাদেরই পালন করতে হবে। সব মিলে আসলে কি প্রত্যাশা করেন নিজের কাছে নিজেকে? আমি নিজের কাছে অনেক ভালো প্রত্যাশা করি, কারণ আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন এবং আমার বাবা মাকে দায়িত্ব খেদমত করার সুযোগ দিচ্ছেন। সব মিলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন শিক্ষার্থী, অর্থাৎ একজন শিক্ষিত মানুষ, আপনি চাইলে তো যে কোনো কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে চাকরি করতে পারতেন, সেটা ছেড়ে কেন ফুড পান্ডায়?
সেটা করতেছি এই জন্যই যে আসলে নিজের প্রতি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতেছি, কারো কাছে দাসত্ব হওয়ার শিক্ষাটা নিতে চাচ্ছি না। এই কারণেই যে নিজের মতো নিজে কিছু করব, ছোট থেকে শুরু হতে চাচ্ছি, এই কারণে ফুড পান্ডা করি।